মধ্যপ্রাচ্যের আকাশে আপাতত যুদ্ধবিরতির নীরবতা, কিন্তু এই নীরবতা শান্তির নিশ্চয়তা নয়, বরং অনিশ্চয়তার এক অদৃশ্য চাপা উত্তেজনা। সরাসরি গোলাবর্ষণ থেমে গেলেও শক্তির লড়াই এখন ভিন্ন রূপ নিয়েছে সমুদ্রপথে, কূটনীতিতে এবং বিশ্বাসঘাটতি অদৃশ্য খেলায়। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে সংঘাত শুধু থামেনি, বরং নতুন কৌশলে এগোচ্ছে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ইসলামাবাদের দায়িত্বরত বিবিসি কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস জানান, পাকিস্তান এখনও হাল ছাড়েনি, বরং দুই পক্ষকে আলোচনায় বসতে উল্লেখযোগ্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে পাকিস্তান সংঘাতে আলোচনা ভিত্তিক সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবে। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই একটি সমঝোতা হবার সম্ভাবনার কথা অন্তত একজন সাংবাদিককে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি, ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। এই প্রেক্ষাপটে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে স্থল বা আকাশপথে নয়, এখন মূল সংঘাত অবরোধ যুদ্ধের রূপ নিয়েছে, যেখানে বাণিজ্য জাহাজ আটক এবং নিয়ন্ত্রণের মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে। এদিকে সম্ভাব্য শান্তি আলোচনার কেন্দ্র হিসেবে উঠে এসেছে পাকিস্তানের ইসলামাবাদ। শেহবাজ শরীফ সরকারের পক্ষ থেকে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত দুই পক্ষের প্রতিনিধিদের সেখানে উপস্থিতি নিশ্চিত হয়নি। এতে করে পাকিস্তানের মধ্যস্থতার সম্ভাবনা কিছুটা ম্লান হয়ে পড়েছে। পাকিস্তান শহরে বর্তমান চিত্র উল্লেখ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শহরে কিছু অংশ এখনো বন্ধ, কিছু সাইনবোর্ড টাঙানো আর আলোচনা হওয়ার জন্য খালি পড়ে থাকা হোটেলেও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের জন্য ফিরে আসার প্রস্তুতিও রয়েছে। তবে কয়েকদিনের উত্তেজনাকর প্রতীক্ষার পর পরিবেশ বেশ বদলে গেছে। বিশ্লেষকদের মতে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তাও কূটনৈতিক অগ্রগতিকে কঠিন করে তুলেছে। ফলে যুদ্ধবিরতি বজায় থাকলেও স্থায়ী সমাধান এখনও দূরবর্তী এবং আগামী কয়েকদিনই নির্ধারণ করবে এই অচলাবস্থা নতুন সংঘাতে গড়াবে নাকি আলোচনার পথে ফিরবে। পাকিস্তান কি মধ্যস্থতাকারী হিসেবে সফল হবে নাকি ব্যর্থ হবে তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।